Go and catch a falling star. যাও এবং ধরো একটি ঝরে পড়া তারা। Get with child, a mandrake root. ম্যান্ড্রেকের শেকড় থেকে একটি বাচ্চা বের করে দেখাও। ম্যান্ড্রেক হলো একটি প্ল্যান্ট, একটি উদ্ভিদ যার শেকড় মানুষের ফিগারের মতো, মানুষের আকৃতির মতো। তো মানুষের আকৃতির মতো হবে বলে সেখান থেকে যে বাচ্চা বের হবে এটা কিন্তু অসম্ভব। তাই এখানে অসম্ভবতা বোঝানোর জন্য কবি বলছেন ম্যান্ড্রেকের শেকড় থেকে একটি বাচ্চা পেয়ে দেখাও, একটি ঝরে পড়া তারা ধরে দেখাও। দুটিই অসম্ভব, তুমি করে দেখাও। টেল মি, আমাকে বলো, where all past years are. চলে যাওয়া বছরগুলো, গত হয়ে যাওয়া বছরগুলো কোথায় গিয়ে আছে আমাকে বলো। এটাও সম্পূর্ণ অসম্ভব। or who cleft the devil's foot. অথবা আমাকে বলো শয়তানের পা কে কেটেছে, এটাও অসম্ভব। টিচ মি টু হিয়ার mermaids সিঙ্গিং। আমাকে শিক্ষা দাও, আমাকে বলো মারমেইডস, যেটা ইমাজিনারি একটা জীব সাগরে বাস করে, সেই মারমেইড গান করেছে, কিভাবে গান করে আমাকে একটু শেখাও, এটাও অসম্ভব। or to keep off envy's stinging. অথবা কিভাবে দূরে থাকা যায় হিংসা, হুল থেকে, আক্রমণ থেকে। এমন কোনো মানুষ নেই যে হিংসার আক্রমণে পতিত হয়নি। হয়তো নিজেই হিংসা করেছে অথবা হিংসার শিকার হয়েছে। তাহলে কিভাবে হিংসা থেকে দূরে থাকা যায়, হিংসার আক্রমণ থেকে, হুল ফোটানো থেকে দূরে থাকা যায়, আমাকে একটু শেখাও। সবগুলোই অসম্ভব। এখানে 6টি অসম্ভবের কথা বলা হয়েছে। তারপর বলা হচ্ছে যদি এগুলো সব তুমি করতে পারো তাহলে অ্যান্ড ফাইন্ড, হয়তো তুমি খুঁজে পাবে হোয়াট উইন্ড, কোন ক্লাইমেট, কোন বাতাস, কোন জলবায়ু সার্ভস টু অ্যাডভান্স অ্যান অনেস্ট মাইন্ড, একটি সৎ মনকে অ্যাডভান্স করে, অগ্রগামী করে, সামনে এগিয়ে দেয়, সাপোর্ট করে, লালন করে। এত অসম্ভবগুলো যদি তুমি করতে পারো তারপরে গিয়ে তুমি এমন একটা জলবায়ু পাবে যে জলবায়ু একটা সৎ মনকে গড়ে তোলার জন্য, অগ্রগতি দেওয়ার জন্য সার্ভ করে। এটার মাধ্যমে খুবই এর মাধ্যমে বিচক্ষণতার মাধ্যমে লিটারেরি একটা ইনস্ট্রুমেন্ট। এই রিমার্ক এখানে অনেকগুলো কম্প্যারিজনের মাধ্যমে একটা রিমার্ক করছেন যে এমন কোনো জলবায়ু নেই যেখানে এভাবে এমন কোনো জলবায়ু নেই যেখানে সৎ মন এগিয়ে যেতে পারে, অগ্রগামী হতে পারে। ইফ দাও বিস্ট বার্ন টু স্ট্রেঞ্জ সাইটস, তোমার জন্ম যদি হয় অদ্ভুত দৃশ্যগুলো দেখার জন্য, থিংস ইনভিজিবলস টু সি, তোমার জন্ম যদি হয় অদৃশ্য জিনিসগুলো দেখার জন্য, অদৃশ্য বিষয়গুলো দেখার জন্য, দুটি কিন্তু অসম্ভব। রাইট 10,000 days and nights, 10,000 দিন এবং রাত তুমি চড়তে থাকো, আরোহণ করতে থাকো, অর্থাৎ ভ্রমণ করতে থাকো, এটাও অসম্ভব। টিল এজ স্নো হোয়াইট হেয়ার্স অন দি, বয়স হতে হতে স্নো হোয়াইট, তুষারের মতো সাদা চুল তোমার উপর আরোহণ করবে, অর্থাৎ তোমার চুল সাদা হয়ে যাবে সব। এখানে 1,000 দিন এবং রাত
আরোহণ করা সম্পূর্ণ অসম্ভব। তারপরেও সামনের আরও বেশি অসম্ভব একটি বিষয়কে প্রমাণিত করার জন্য, সাব্যস্ত করার জন্য এতগুলো অসম্ভবের বর্ণনা উইট সহকারে কবি দিচ্ছেন। দাও ওয়েন দাও রিটার্নস্ট, যখন তুমি ফিরে আসবে, উইল টেল মি, আমাকে বলবে, অল স্ট্রেঞ্জ ওয়ান্ডার্স, এটা ফিরে আসা কিন্তু অসম্ভব, অল স্ট্রেঞ্জ ওয়ান্ডার্স, সমস্ত অদ্ভুত আশ্চর্য বিষয়গুলো, দ্যাট বিফেল দি, যা তোমাকে অভিজ্ঞতা দিয়েছে, তোমার পথে এসেছে, অ্যান্ড শুয়ে, আর শপথ করবে, নো ওয়ের, এবং কোথাও নেই, শপথ করে তোমাকে বলতেই হবে যে কোথাও নেই। লিভস এ ওম্যান ট্রু অ্যান্ড ফেয়ার, লিভস এ ওম্যান ট্রু অ্যান্ড ফেয়ার, একই সাথে সুন্দরী এবং সৎ কোনো মহিলা কোথাও বসবাস করে, এরকম কোথাও নেই, এটা শপথ করে আমাকে বলতে হবে। অর্থাৎ হাজার দিন এবং রাত ঘোরার পরে, অদৃশ্য জিনিসগুলো দেখার পরে, অদৃশ্য দৃশ্যগুলো, অদ্ভুত দৃশ্যগুলো দেখার জন্য যদিও তোমার জন্ম হয়, এত আশ্চর্য কিছু দেখার পরেও এটা তুমি আমাকে বলতে পারবে না যে কোনো মেয়ে আছে একই সাথে সৎ ও সুন্দরী। খুবই উইটি রিমার্কসের মাধ্যমে স্যাটাইরিক্যাল একটা এক্সপ্রেশন এখানে প্রচণ্ডভাবে নারী জাতিকে আক্রমণ করছেন হয়তো কবি তার বিশেষ ব্যক্তিগত অভিজ্ঞতার, চরম অভিজ্ঞতার কারণে। ইফ দাও ফাইন্ডস্ট ওয়ান, যদি তুমি একজন পাও, লেট মি নো, আমাকে ওরকম সৎ ও সুন্দরী একসাথে যদি পাও আমাকে একটু বলো, জানিও। সাচ এ পিলগ্রিমেজ ওয়ের সুইট, এই সৎ ও সুন্দরী এই মেয়েকে দেখার জন্য, নারীকে দেখার জন্য পিলগ্রিম এর মতো, তীর্থযাত্রীদের মতো দীর্ঘ পথ পাড়ি দেওয়াও অত্যন্ত মধুর হবে। এটা যদি আমি পাড়ি দিতাম তাহলে অত্যন্ত মধুর হতো, এরকম সৎ ও সুন্দরী একটা নারীকে দেখার জন্য। কিন্তু পরক্ষণে তিনি তার মন পরিবর্তন করছেন। ইয়েট ডু নট, না, তুমি আমাকে ওরকম মহিলার কথা বলো না, যদিও পাও বলো না। তারপরও আই উড নট গো, আমি যাব না। কেন যাব না? দো এট নেক্সট ডোর উই মাইট মিট, যদিও সেই নারীর সাথে আমার পার্শ্ববর্তী নিকটেই জায়গায় তার সাথে আমার সাক্ষাৎ হতে পারে, আমরা সাক্ষাৎ করতেই পারি, কিন্তু না, আমি করব না। কেন? দো শি ওয়ে ট্রু ওয়েন ইউ মেট হার, যখন তুমি তার সাথে সাক্ষাৎ করছিলে তখন সে যদিও সৎ ছিল, যখন তোমার সাথে সাক্ষাৎ হয়েছে। অ্যান্ড লাস্ট টিল ইউ রাইট ইয়োর লেটার, তোমার চিঠিটা লেখার শেষ পর্যন্ত যদিও সে সৎ ছিল, তোমার চিঠি লেখা শেষ হওয়া পর্যন্ত সে তার সততা টিকিয়ে রাখতে পারে। অ্যান্ড লাস্ট, টিকিয়ে রাখতে পারে, হ্যাঁ, টিকে ছিল তার সততা তোমার চিঠি শেষ হওয়া পর্যন্ত। কিন্তু ইয়েট শি উইল বি, তারপরেও সে ফলস, মিছে হয়ে যাবে। এর আই কাম, আমি আসার আগেই মিছে হয়ে যাবে। টু অর থ্রি, আমার সাথে নয় শুধু, আরও 2-3 জন প্রেমিকের সাথে সে ছলনা করে ফেলবে, সে প্রতারণা করে ফেলবে, সে মিছে হয়ে যাবে। এত অল্প সময়ের ভিতরেই সে খারাপ হয়ে যেতে পারে। এখানে কবি ইনকনসিস্টেন্সি অফ উইমেন, মহিলাদের অস্থিরতা, বিচলিত ভাব, অসঙ্গতি তুলে ধরছেন, তাদের ক্ষণস্থায়িত্ব, তাদের মনের ক্ষণস্থায়িত্বকে তুলে ধরছেন। কবির মতে কোনো বিউটিফুল ওমেন ট্রু লাভের, তাদের ভালোবাসার মধ্যে অনেস্ট হতে পারে না। নো বিউটিফুল ওমেন ক্যান বি ট্রু ইন লাভ,
এটা ব্যবহার করতে গিয়ে তিনি অনেক স্যাটায়ার করেছেন, মকিং করেছেন এবং উইটটি রিমার্ক করেছেন, অনেকগুলো তুলনা করেছেন অসম্ভাব্যতা বোঝানোর জন্য।